এটা আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনের বিশেষ কার্যাবলী রয়েছে। এই দিনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন। এই দিনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে ধ্বংস করবেন। আমরা যে শুক্রবার বলে থাকি, ফ্রাইডে বলে থাকি, জুমাবার বলে থাকি, এই যে সাপ্তাহিক এই গুরুত্বপূর্ণ দিনটি মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেকের কাছে সাপ্তাহিক ঈদের মতো। কারণ এই দিনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন। এই দিনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে ধ্বংস করবেন। এজন্য হাদিসের মধ্যে এসেছে, খয়রু ইয়াউমিন ইযা তলাআত আলাইহি শামসু, সর্বোত্তম দিন হচ্ছে সেই দিনটা, যতগুলো দিনের মধ্যে সূর্য উদিত হয় সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন। ফিহি খুলিকা আদম ও ফিহি উদখিলাল জান্নাহ। এই জুমার দিনেই তাকে সৃষ্টি করা হয়েছে, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। জুমার দিনেই তাকে জান্নাতে দাখিল করা হয়েছে। জুমার দিনেই ওয়াফিহি উখরিজা মিনহা, তাকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং এই জুমার দিনেই পৃথিবী ধ্বংস হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে দিনটি দিয়েছেন ইয়াউমুল জুমা, এটা মুমিনের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। কারণ এই দিনে বিশেষ কিছু আমল রয়েছে, এই রাতে বিশেষ কিছু আমল রয়েছে। জুমার রাত মূলত শুরু হয় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে, মানে সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পর থেকে জুমার রাত শুরু হয়ে গেল। এবং সুবহে সাদিক যখন হলো, ফজরের আজান যখন দিয়ে দেওয়া হলো, এরপর থেকে জুমার দিন শুরু হলো। কোন পর্যন্ত? আবার সন্ধ্যা পর্যন্ত, মানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে জুমাবার সন্ধ্যা পর্যন্ত এই পুরো সময়টাকে বলা হয়ে থাকে মূলত জুমার দিন এবং জুমার রাত। এটা আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এখানে বিশেষ কিছু আমল রয়েছে, এই দিনের বিশেষ কার্যাবলী রয়েছে, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করতে বলেছেন।